হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর আজকের হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছি, যেটা বলেছিলাম যে বৌদির বোনের বিয়ে, যার জন্য হচ্ছে এসে এতদিন আছি, তারপর বাড়ি যাবো। মেয়ে এখন হাফ লেহেঙ্গা পরে রেডি, চুল টুল বেঁধেছে, আর আমিও তো চুল বাঁধতে পারলাম না, তো এইভাবে ফুল দিলাম, চুলটা ছাড়া আছে। তো এইরকম একটা সিম্পল একটা শাড়ি পরে, মানে সিম্পল শাড়ি সিম্পলভাবেই পরেছি, তেমন কিছু করতে পারিনি। যেতে হবে, মা বাবা এখন চলে গেছে কাছাকাছি, যেহেতু দাদা নিয়ে যাবে আবার মেয়ে আর আমি। ও এখন একটু যাবে বাথরুম, ওই জন্য হচ্ছে লেহেঙ্গাটা তলার নিচের পোর্শনটা খোলা আছে। তো যাই হোক, চলো আমরা সব রেডি হয়ে বেরোই, দেখি ওখানে কি হচ্ছে না হচ্ছে। মা বিকালে চলে গেছে, বাবা একটু আগে বেরোলো, পড়ে আছি আমি আর মেয়ে। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থাকো। আমি সকালবেলার দিকে কিন্তু যাইনি, মানে যে গায়ে হলুদের টাইম, এত ঠান্ডা পড়েছে, আর বাড়িতে পুজো ছিল যেহেতু যে পূর্ণিমা। তো যাই হোক, চলো ওখানে যাই, গিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছু কিছু করে। ঠিক আছে, আর দেখো চলে এসেছি আমরা বিয়ে বাড়ি। এখন কিন্তু সবেমাত্র কনে সাজাচ্ছে, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। আসার কথা সকাল থেকে, বললাম যে ঠান্ডার কারণে আসতে পারিনি। তো যাই হোক, এখানে আমরা এসে গেছি, দেখছি রেডি হয়ে গেছে। এখন দেখো রেডি হয়ে গেছে, বসে একটু সবাই ফটো ভিডিও সব করছি। আমি ভিডিও করছি, অসুবিধা নেই। এখনো পর্যন্ত বরটা আসেনি, আর আমি আর বৌদি একটু ভাবলাম ভিডিও করবো। তো মেয়ে এখানে ধরেছে হচ্ছে ফোন, আর এতটাই লাইটিং হচ্ছে না, উল্টোপাল্টা লাইটিং, একদম আমাদের পুরো অন্ধকার অন্ধকার লাগছে। তো যাই হোক, আমরা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, আর এমন এমন গান বাজছিল যার জন্য আমি প্রচণ্ড পরিমাণে হাসছিলাম। তো যাই হোক, চলো এখানে বর এসে গেছে, বর গাড়ি করে এসছে, তো অল্প একটু হাঁটা রাস্তা, সেটার জন্য আবার এতে করে আসলো। যাই হোক, চলো বর এসে গেছে, এবার বরের বরণ করে বসবে বরের জায়গা, তারপর তো বিয়ে টিয়ে হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। মিষ্টি খাবে না? মিষ্টি তো খাবে। জল দাও, জল দাও। বাবু সরে যা, সরে যা। ঠিক আছে, তোমার আগে মুছে দাও। আর এখানে আমরা একটু সবাই মিলে ভিডিও করে নিচ্ছি, যেহেতু আমার জেঠুর ছেলে, বৌমা আছে, বৌদি, দাদা বৌদি, মা, মেয়ে, আমি আর বাবা একটু আছে ভিতর দিকে। তারপর তো এখানে কফি, পকোড়া, ফুচকা সব আছে। তো আমি কিছুই খাইনি এখনও পর্যন্ত, এবারেই যাচ্ছি হচ্ছে একটু পকোড়া খেতে। তো চলো একটু আমি পকোড়া খাবো, অল্প একটু। তো কফি আর পকোড়া এটাই আমি খেয়েছিলাম, আর ফুচকা মেয়ে খাচ্ছিল, ওর থেকে মনে হয় একটা খেয়েছে, অতটা ভালো লাগেনি। তো যাই হোক, চলো মা সেই পিছনে দাঁড়িয়ে আছে, দূরে দেখো মা দাঁড়িয়ে আছে, দাদা দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এখানে মেয়ে খাচ্ছে ফুচকা, আর আমি এর থেকেই একটা খেয়েছিলাম। তারপর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পরে এবার পেয়েছে হচ্ছে মেয়ের খিদে, মেয়ে খাবে, ভাইজি খাবে, আমি আর বৌদি। তো বৌদি খাবে না, কিছুক্ষণ পরে উঠেও যাবে, তোমরা দেখবে। তো এখানে ওরা দুজনে খেতে বসেছে, আমরাও এপারে বসে গেছি খেতে। তো খিদে পাইনি, তবুও কি হলো কি, মানে বর টর আসলে, বিয়ে টিয়ে বসে গেলে, বর এসে গেছে, বিয়ে বসে গেলে আর তো আমরা এপারে আসতে পারবো না, একটু দেখবো, তোমাদের সঙ্গেই শেয়ার করব। এই জন্য কিন্তু আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, বৌদি আমি খেতে বসে গেছি। যাই হোক, চলো এখানে দিয়ে দিয়েছে প্রথম যেটা পরে। তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারবো না, কারণ খাবো। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেলে আবার কথা বলবো। ধরতে পারি না। ডাউন হয়ে যাচ্ছে। খেতে খেতে সব হয়ে গেল, খেতে খেতে সব হয়ে গেল অনেকক্ষণ।
ওর মেয়ে আমার দায়িত্ব ছিল, কি বলবো আর। এই মা আমার উঁচুটা উঠে দেখ। আরেকটুখানি হয়ে গেছে। আপনি ঢুকছেন কেন? খেয়ে ওপরে গেল, উপরে উঠে গেছে। কাঁপছে কেন? ঠিক আছে না আলাদা বাতাসি কিনতে হয়, কালারিং যে বড় বাতাসিগুলো দেখতে সুন্দর লাগে। একা গেছে আনবো বলে আমি তো ট্রিটমেন্ট করবো। বলে দেওয়া খুলে না কি হয় আনন্দ করে খুলছে। কি হলো ডলি? মাটি তো ওপার দিয়ে আমরা খাওয়া দাওয়া করে এসে দেখছি যে মালা বদলটা শুরু হয়ে গেছিলো, তো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। এবার হচ্ছে এটা হচ্ছে যে হাত কি বলে জোট বাঁধা যেটা বলে, ঠিক আছে, হাতের উপর হাত দিয়ে, তো এটাকে বলে নাকি ওড়না বাঁধা যেটা বলে, তো যাই হোক এটা এখন হচ্ছে। আর এখন কিন্তু বাজে প্রায় রাত হচ্ছে 12টা সাড়ে 12টার মতো বেজে গেছে। তো আমরা কিন্তু কয়েকজন আছি, মানে ধরো ছেলের বাড়ি থেকে কয়েকজন আছে আর মেয়ের বাড়ি কয়েকজন আছে, আমি দাদা আছি, বৌদি রদি আছে, তো এই কজনই আছে। আর আমি ছিলাম হচ্ছে বিয়ে শেষ পর্যন্ত। এটা দেখো সিঁদুর টানতে হবে, সেটাই বাকি থাকবে। আচ্ছা খুবই বলো নম বেহুলা বেহুলা লক্ষিন্দর গ্রন্থে পঠতি।
মা এখনই ঢুকবে। মা এখনই ঢুকছে। হ্যাঁ ঘুরে আসবো না যাবে না ধীরে ধীরে ভালো কাটো জাঁতিতে কাটো এদিকে দেখো দাও দাও ভাষা দাও ধোয়া করে দিলে আর কি হবে ফটোটা বলো বাধা বেঁধেছে কাকা কি হবে সব ময়লা উঠতে সব ময়লা উঠতে যাবো ঠিক আছে সর্বমঙ্গলা মঙ্গলে শুভম নারায়ণম নমস্কৃতম সর্বমঙ্গলা মঙ্গলে। আচ্ছা এইবার সিঁদুর চলো। তো দেখো এবার সিঁদুরটাই পরাতে বাকি আছে, বিয়ে প্রায় কমপ্লিট, সিঁদুর পরানো হলেই শেষ। তো আমি দেখো পিছনটায় দাঁড়িয়ে আছি, আমার ঠান্ডা লেগে গেছে, পিছনটা দাঁড়িয়ে আছে আর এখানে বৌদি ভিডিও করছে আর এখানে ভাইজি আছে বদমাইশি করছে চেয়ার টিয়ার চাগিয়ে। তো যাই হোক সিঁদুর পরানোটা তো হলেই শেষ, মানে কি বলবো, একটা নতুন জীবন শুরু। আর আমি পিছনে দাঁড়িয়ে আছি কারণ মাথায় এই যে শাড়িটা দেওয়া বা সিঁদুর টিকলিগুলো একটু তুলে দেওয়া, একটু এইগুলো করে দেওয়ার জন্য আমি পিছনে দাঁড়িয়ে আছি। আর অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা টায়ার্ড, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে ঠান্ডার সময়। আর এই দিন না প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, বিয়ের দিন ধরো রবিবার ছিল, রবি সোমমঙ্গল, হ্যাঁ আচ্ছা রবিবার ছিল, তো প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। দেখো এখন ভাইজি কেমন বদমাইশি করছে, আর এত রাত্রে ঠান্ডা না কেন কাঁপ মতন আসছে, তাও আমি কিছু গায়ে দিইনি। বাড়ি ফেরার সময় বাড়ি ফিরে এসেছিলাম, আমি দাদা মেয়ে বাইকে করে চলে এসেছিলাম, যেহেতু কাছাকাছি বাড়ি, বৌদির বাড়ি আর আমাদের বাপের বাড়ি। তো প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড, তবু কিছু গায়ে দিইনি। তো এই কারণেই দেখো পিছনে দাঁড়িয়ে আছে, বৌদিকে বলছে একটু ভিডিওটা ভালোভাবে করো, তো ধরে আছে দেখো একটু। তো এই কারণেই আমি একটু পিছনে দাঁড়ালাম, শাড়িটা যেহেতু এভাবে মাথায় ধরতে হয়, তো এইভাবে ফটোশ্যুটও হচ্ছে, তারপর সিঁদুরটা তো পরাবে। তো যাই হোক আমি একটু পিছনে দাঁড়িয়ে আছি আর বৌদি ভিডিওটা করে দিচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখো, মানে দেখছো তো, তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। এবার হচ্ছে জাঁতিতে করে সিঁদুর পরানোর নিয়ম। তো যেখানে যেমন জাঁতি, আংটি, তারপর যে ছোট্ট ছোট্ট যে কুনকেগুলো হয়, তো সব রকম দিয়েই, তারপর পয়সা দিয়ে সেরকমও হয়। তো যাই হোক চলো, এখানে আমি এবার সরে যাচ্ছি, যেহেতু ফটো তুলবে এইভাবে ভিডিওটা বানাবে, যার জন্য আমি পিছন থেকে সরে যাচ্ছি। তো চলো এবার সিঁদুর দানটাও হয়ে যাচ্ছে, তোমরা দেখতে থাকো। আমি কিন্তু বিয়ে একদম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমি যেহেতু ওখানে রাত পর্যন্ত ছিলাম, সারা রাতেই ছিলাম। তো রাত হয়তো তখন 2টো মতন বাজে, তখন এসেছিলাম আমি আর আমার দাদা, বাড়ি চলে এসেছিলাম, বা আমি দাদা মেয়ে 3জন চলে এসেছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো।
চলো সিঁদুর পরানো হয়ে গেছে, বিয়েও হয়ে গেল। এবার হচ্ছে এখান থেকে এবার উঠে ওরা খাওয়া দাওয়া করবো, কিছু ফটোশ্যুট করবে। তো এই কারণে এখানে একটু ফটোশ্যুটের জন্য কিন্তু আবার কপালে ধরলো জাতিটা। তো দেখো বিয়ে কমপ্লিট, মানে সিঁদুর পরানো হয়ে গেল মানে একদম বিয়ে কমপ্লিট হয়ে গেল। আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার দাদা ওরা সব একটু খাওয়া দাওয়া করবে, করে নিয়ে তারপরে কিন্তু আমরা চলে যাব। আর এখন কিন্তু আমি রাস্তার দিকে একটু বেরোচ্ছি, পুরো ফাঁকা রাস্তা, দেখো কোনো লোক নেই, কিছু নেই, মানে সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। আর দাদারা ওরা বিয়ে হয়ে গেছে, ডলি ওরা খেতে গেছে, যার জন্য তো চলো একটু ঘুরে ঘুরে আমি এবার চলে যাব, একটু ভিতর দিকে গিয়ে বসবো, কয়েকটি ভিডিও বানাবো। তো আমি এখানে একটু শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, কী করবো বলো, এত জোরে জোরে গান বাজছিলো, কোনো রকমভাবে কথা তো বলতে পারছিলাম না। তো যাই হোক এখান থেকে একটু ভিডিও বানিয়ে নিলাম। এবার বাড়ির ভিতরে যাব, গিয়ে একটু বসবো, বসে ওখানে ভিডিওটা শেষ করব, যেহেতু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এবার কয়েকটা ভিডিও বানিয়ে নিয়ে তারপরে বাড়ি। হ্যালো গাইস, মাহির বিয়ে কমপ্লিট। আমরা এবার আমরা এখন ফিনিশ। গুড নাইট, তুই টাটা গুড নাইট, আমি বাড়ি যাব, ঠিক আছে? সবাইকে টাটা, গুড নাইট। টাটা।